দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি হলেও চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, পটুয়াখালী সহ কিছু জেলায় বৃষ্টির দেখা মেলেনি। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে কোথাও চলছে সতর্ক বার্তা দিয়ে মাইকিং, কোথাও বিশেষ প্রার্থনার আয়োজন। সহকর্মীদের পাঠানো ছবি এবং তথ্যে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুরো এপ্রিলের পর মে মাসেও তাপপ্রবাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গার জনজীবন। ঢাকা চট্টগ্রামের কয়েক এলাকায় বৃষ্টি হলেও এই অঞ্চলে বৃষ্টি নেই। অবশ্য 6 থেকে 12 মে পর্যন্ত থেমে থেমে হালকা বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। তবে এর আগে পর্যন্ত গরমের দুর্ভোগ পোয়াচ্ছেন সাধারণ মানুষ। এই রোদে খুবই কষ্ট আছে। আগে যেমন বেচা কেনা হইতো, এখন আর অতটা বেচা কেনা হয় না। মানুষজন রোদে বেড়াচ্ছে, মানুষের হাতে টাকা পয়সা নেই, আমাদের বেচা কেনা করে। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায় করেছেন মেহেরপুরের গাংনীর মুসল্লিরা। শুক্রবার সকাল 10টায় গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের পশ্চিমপাড়া ফুটবল মাঠে বিভিন্ন বয়সী মুসল্লিগণ 2 রাকাত নামাজ আদায় করেন। টানা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর মানুষের জনজীবন। সপ্তাহ জুড়ে এ অঞ্চলের তাপমাত্রা রয়েছে 41 ডিগ্রির ওপরে। প্রচণ্ড এই গরমে হিটস্ট্রোক সহ অন্যান্য রোগমুক্ত থাকতে করণীয় জানিয়ে নগর জুড়ে চলছে মাইকিং। দেয়া হচ্ছে গরম থেকে রক্ষার সতর্কবার্তা। গরমে কাজ করা যাচ্ছে না, প্রচুর গরম, রোদের তাপ। এখানে বাতাসের দিন আসছে, এখানে বাতাস নাই, এখানেও বাতাস নেই, এখানেও গরম, খুব গরম। দক্ষিণের উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বইছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অস্বস্তিতে খেটে খাওয়া মানুষ। তবে স্বস্তির খবর দিয়ে আবহাওয়া অফিস বলছে 2-1 দিনের মধ্যেই পটুয়াখালী সহ বরিশাল বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। হাসিবা আলী বর্ণা, 71।